আজকে তোমাদের সাথে শেয়ার করব রুবা স্পেশাল রামেন রেসিপি, যেটা খুবই ইজি অ্যান্ড আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। খুবই ইজি ইজি ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তোমরা মেক করে ফেলতে পারবা অ্যান্ড ট্রাস্ট মি, অনেক মজা হয়। ফার্স্টে একটা প্যান নিয়ে নিলাম। প্যানে কিছু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এর মধ্যে মোমো দিয়ে দিব। ফার্স্টে মোমো স্টিম করব। আমরা আবার বাসায় রামেন রান্না করলে রামেনে মোমো দিতে পছন্দ করি, আর মোমোসগুলো আমাদের বাসাতেই মেক করা হয়। আমি মনে করি বাসায় বানানো মোমোই সবচেয়ে মজা হয়, খেতে টেস্টি হয়, অ্যান্ড ভিতরে যা যা দিয়ে মোমো বানাবো তা নিজেদের পছন্দ মতো দেওয়া যায়। সো ইটস আ বেস্ট থিং। একদম হাফ বয়েল করেই ওই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে কিছু সসেজ ফ্রাই করব। সসেজের সাথে আপনার ইচ্ছা মতো ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন। আমি চিকেন বল অ্যাড করেছি অ্যান্ড অ্যাড করব হচ্ছে চিকেন বলের সাথে কিছু মাশরুমস। আমার এই তিনটা জিনিসই দিতে খুবই ভালো লাগে। সো আমি এই তিনটা জিনিসই দিয়ে খাই। অথবা চাইলে আপনারা বেকন অথবা যা যা পছন্দ নাগেটস এগুলোও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এটা হচ্ছে একটু ব্রাউন করে ফ্রাই করব। তো আমি অনেকক্ষণ ধরেই ফ্রাই করছিলাম। আর হ্যাঁ, এটা আপনারা হচ্ছে একদম ভালোভাবে ফ্রাই হতে হবে এরকম না করলেও চলবে, একটু ব্রাউন করে তুলে নেবেন। বিকজ এই মোমোগুলো আর হচ্ছে এই সসেজ আর চিকেন বলগুলো কিন্তু আমাদের আবার কুক হবে। সো এই জিনিসটা এত খেয়াল রাখার কিছুই নেই, জাস্ট নর্মালি একটু ব্রাউন আসলে ফ্লেভারটা সুন্দর হয়। দেন ওই প্যানেই আমি হচ্ছে আবার পানি নিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের রামেনটা বানানো হবে। আমি ম্যাগি মশালা ব্লাস্ট ইউজ করেছি। মশালা ব্লাস্ট ছাড়া কিন্তু এই রামেন হবে না। সো মশালা ব্লাস্ট দিতে হবে। দেন ওটার মশলাটা দিয়েছি। মশলার সাথে আমি যে চিলি অয়েলটা বানিয়েছিলাম সেই চিলি অয়েলটা দিয়েছি। বাসায় বানানো চিলি অয়েলটার টেস্টেই কিন্তু ডিফারেন্ট, আর চিলি অয়েলটা কিন্তু এই রামেনের রেসিপিতে মাস্ট দিতেই হবে। আমি আমার অনেকগুলো ভিডিওতেই এই চিলি অয়েল বানানোর রেসিপিটা সবার সাথে শেয়ার করেছি। সো এখান থেকে চাইলেও দেখে নিতে পারেন। তারপর হচ্ছে যে হাফ বয়েল করা মোমোগুলো রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিয়েছি প্যানে। হাফ বয়েল করা মোমোগুলোর সাথে হচ্ছে অ্যাড করব আমাদের ফ্রাই করা সসেজ আর হচ্ছে চিকেন বল আর হচ্ছে মাশরুমগুলো। এই টাইমে হচ্ছে একটু পানিটা বেশি রাখবেন, অথবা যদি পানিটা শুকিয়ে যায় আর একটু পানি অ্যাড করে নেবেন। কারণ এখন তো চিজ দেব, চিজ দেওয়ার পরে পানিটা কিন্তু আরেকটু টানবে। আর আমি হচ্ছে আড়ংয়ের বেসিক চিজটা ইউজ করেছি। সো বেসিকটা ইউজ করা ট্রাই করবেন, নাহলে কিন্তু ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে। সো চিজটা ইউজ করার পরে লুকটা একটু এরকম এসেছে, অ্যান্ড ট্রাই করবেন আর অন্য কোনো সস টস ইউজ করতো না, বিকজ তাহলে কিন্তু রামেনের টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যাবে, একদম এক্স্যাক্টলি এই টেস্টটা আসবে না। তারপর আমি একটু গ্রিন চিলি ইউজ করেছি। আপনারা চাইলে একটু কোরিয়ান্ডারও ইউজ করতে পারেন, আমি করিনি বিকজ ওটার স্মেলটার সাথে আমার মনে হয় যে রামেনের স্মেলটা যায় না। দেন আমি হচ্ছে একটু লেমন জুস ইউজ করেছি, বাট আমি আমার আম্মুর টাইমে মাঝে মাঝে কোরিয়ান্ডার দিয়ে যদি বাসা থাকে, বিকজ আম্মুর আবার কোরিয়ান্ডার অনেক পছন্দ। লেমন জুসটা অ্যাড করার পরে যখন থিকনেসটা এতটুকু পর্যায়ে চলে আসবে, তখন আমি হচ্ছে এটার মধ্যে আবার একটু চিলি অয়েল অ্যাড করব। বিকজ চিলি অয়েলটাই কিন্তু এই রামেনের এক্স্যাক্টলি টেস্টটা কিন্তু ইনহ্যান্স করবে। এই রামেনের বেস্ট পার্টই হচ্ছে ম্যাগি মশালা ব্লাস্টের মশলাটা, চিজটা আর এই চিলি অয়েলটা। এই তিনটা জিনিস মাস্ট দিতে হবে। অ্যান্ড আমি একটু চিলি অয়েল বেশি দিয়ে খেতে লাইক করি, তাই আমি চিলি অয়েলটা বেশি করে দিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই রামেন। সবাই খুবই পছন্দ করে, আমার কাজিনরাও খুব পছন্দ করে, আমার বাসায় আমার আম্মু অনেক শখ করে খায়। আপনারা ট্রাই করে দেখবেন।